তো আমি মাসির বাড়িতে কেন যাই না, তো আজ তোমাদের সাথে এটাই শেয়ার করব। তো 1 বছর আগে আমি গেছিলাম মাসির বাড়িতে, তারপর থেকে যাওয়ার একদমই সময় হয়নি। এর জন্য মাসি ভীষণ পরিমাণে রাগ করে, আর মা বললো চ আজ মাসির বাড়ি থেকে ঘুরে আসি। তার মধ্যে আমার কোনো পড়াও ছিল না, তো তার জন্য একদম পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখো বকতে বকতে মাসির বাড়িতে চলে এসেছি, আর প্রচুর কষ্ট হয়ে গেছিলো, মানে ভীষণ গরম লেগে গেছে, দেখো পুরো ঘেমে গেছি আমি। আর আমার মাসির বাড়িতে যেতে আধা ঘন্টা মতো লাগে। তো এদিকে এসেছিলাম, আর এদিকে সবাই দেখি কাজ করছে, দিদাও এসে গেছিলো, দিদা আমাদের একটু আগে চলে এসেছিলো। তারপর ড্রেস পাল্টিয়ে বাইরের দিকে যাই, বাইরের দিকে একটু ঘুরছিলাম, ওখানে বসেছিলাম, যেহেতু একদম রাস্তার উপরে বাড়ি, ভীষণই হাওয়া দিচ্ছিল, তো ওখানেই খানিকক্ষণ বসেছিলাম। বসার পরে এই সাইডের দিকে আসলাম, তখন দেখি মা ওখানে গিয়ে মানে কাজ করতে শুরু করে দিয়েছে। ওখানে চিংড়ি মাছ এনেছিল, তো সেটাই মা বাছছিল। তারপরে ঘরের দিকে গেলাম, দেখি মাসি অলরেডি রান্না করাও শুরু করে দিয়েছিল। আর যেহেতু 1 বছর পর এসছে, ওই জন্য মাসি প্রচুর রকম আইটেম করেছিল। মাছের তেল করেছিল, চিংড়ি মালাইকারি করেছিল, তারপর একটা মাছের তরকারিও করেছিল, আর মাংস করেছিল, তারপরে মিষ্টি, তারপর 7 আপ এইগুলোই করেছিল। তো আমি এখানে ঘুরছিলাম এদিক ওদিকে, কী আর করব। তো কিছু ভিডিও করেছিলাম, সেইগুলো বসে এডিটও করছিলাম। এখানে বসে বসে আর একটু ঢং মারছিলাম মাসিদের বাড়ি ফুল টুল নিয়ে। তারপরে মাসি বলল যে পুজোটা দেওয়া হয়নি, তুই দিয়ে দে, তাই আমাকে বলেছিল পুজো দিতে, তাই আমি পুজোও একটু দিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার বোন দেখো তখন শুয়ে শুয়ে ফোন দেখছে, ও ফোন পেয়েছে আর ফোন দেখছে, ওর শরীরটাও তেমন ভালো ছিল না। তারপরে আমি গেছিলাম ছাদে গিয়ে কিছু ফটো তুলছিলাম, আর ছাদে খানিকক্ষণ মানে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। তো তারপরে নিচে চলে আসি, আর খানিকক্ষণ পরে মাসি বলল খেতে, তো ভাত টাত খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে মাসি দিয়েছিল মিষ্টি আর 7 আপ, তো সেটাই এখানে খাচ্ছিলাম। তারপরে সবাই মিলে একসাথে খানিকক্ষণ গল্প করলাম, আর তারপরে আসলো ভীষণ জোরে বৃষ্টি, মানে যখন আমরা বেরোবো আর কি। তো যাই হোক ওইভাবে গুছিয়ে নিয়েছি, আর বৃষ্টিটা একটু কমলে তাই আমরা বাড়িতে চলে আসি। কিন্তু যা বৃষ্টি হচ্ছিলো তাতেই আমরা পুরোপুরি ভিজে গেছি। আর এই বাড়িতে এসে দেখি মানে এদিকে রোদও হচ্ছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও আমাকে।